হরে কৃষ্ণ। আজকে আমি বানাবো কলা দিয়ে বড়া। এই কলাগুলো আনা হয়েছিল, একটু মজে গেছে কলাটা বেশি, সেই জন্য আমি এগুলো দিয়ে বড়া করে নেব। কলার বড়া বানানোর জন্য আমি আতপ চালটা ধুয়ে তারপর শুকিয়ে নিয়েছি, নিয়ে এবার শুকনো মিক্সচারে গুঁড়ো করে নেব। চালটা আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার চালটা আমি একটা বাটিতে ঢেলে রাখবো, রেখে বেশ খানিকটা চিনি আমি এবার গুঁড়ো করে নেব। এগুলো আমি গোটা ধুয়ে তারপর ছুলে নিয়েছি। এবার আমি কলাগুলোকে ঘষে ঘষে নেব। সবগুলো কলা ঘষে নিলাম। এবার আমি এর মধ্যে চালের গুঁড়োটা মেশাবো। আমি অল্প অল্প করে দিয়ে মেশাবো, যতটা লাগবে ততটা দেব। দিয়ে দিচ্ছি অল্প করে লবণ, আর চিনি গুঁড়োটাও আমি পরিমাণ মতন দেব। কলা তো মিষ্টিই হয়, সে বুঝে চিনি দিতে হবে। চালের গুঁড়ো, চিনি আর অল্প লবণ দিয়ে এবার আমি ভালো করে মেখে নেব। আমার যদি চালের গুঁড়ো আরও লাগে তাহলে আরও দেব। কলাটা একটু বেশি নরম হয়ে গেছিলো, সেই জন্য আমি কিছুটা সুজি মিশিয়ে দিয়েছি এর মধ্যে। সুজি দিয়ে বেশ খানিকক্ষণ মেখে রেখেছিলাম। কড়াইটা গরম করে সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটাও গরম হয়ে গেছে। কড়াইটা আরেকবার মেখে আমি এবার একটা একটা করে পকোড়াগুলো ছেড়ে দেবো। খানিকক্ষণ ভাজা হয়ে গেছে, এবার আমি পকোড়াগুলো একটু আস্তে আস্তে উল্টে দেবো। পকোড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। আমি সম্পূর্ণভাবে কম আঁচে ভাজলাম, কিন্তু তোলার সময় আমি গ্যাসটা বাড়িয়ে দিলাম, নালে পরে এর মধ্যে তেলটা টেনে নেবে। এইভাবে সব পকোড়াগুলো আমি ভেজে নিলাম। এবার আগে যে পকোড়াগুলো আমি ভেজেছি সেই পকোড়াগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এগুলো দিয়ে ভোগ নিবেদন করব।